মাস ধরে একটা নোংরামি চলছে ওয়াইটি প্ল্যাটফর্মে, যার সাক্ষী কিন্তু আমরা প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা ভিউয়ার্সরাও কিন্তু আছে। সেখানে দাঁড়িয়ে যেই মেয়েটা এই নোংরামিগুলো দিনের পর দিন করে চলেছে, তার এই নোংরামির মধ্যে কিন্তু অজান্তেই এমন কিছু মানুষকে জড়িয়ে ফেলছে যারা হয়তো জানতও না যে এই বিষয়টার মধ্যে এইটুখানি আমি যদি জড়াই তাতে আমার এতটা মান সম্মান খুইয়ে যাবে। তার সত্ত্বেও কিন্তু সেই মানুষগুলো এই নোংরা একটা খেলার মধ্যে কিন্তু জড়িয়ে গেছে অজান্তেই। কার কথা বলছি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, ফ্ল্যাট ওনার মানে মিস্টার সাহার কথা বলছি। আমি আমার আগের ভিডিওতে একটুখানি তাকে সম্মান জানিয়ে কথা বলেছি, কারণ আমার পক্ষে হঠাৎ করে কোনো মানুষকে নিয়ে, বিশেষ করে তিনি একজন টিচার মানুষ, তার যথেষ্ট নাম আছে, আমরা খোঁজ খবর নিলাম, আমি বিশেষত খোঁজ খবর নিলাম, তার যথেষ্ট কিন্তু নাম আছে, তার অনেক স্টুডেন্ট সংখ্যা, দুজনেই কিন্তু পড়ান। তো সেখান থেকে দাঁড়িয়ে তাদের পরিচিতিটা অনেকটা বড়। তো সেখান থেকে কোনো এক জায়গা থেকে খবর নিয়ে জানলাম যে তিনি কিন্তু খুবই ভদ্রগোছের একজন মানুষ। তো হঠাৎ করে তার নামে এইরকম নিন্দা আমি অন্তত করতে পারব না, শুধুমাত্র একটা ফ্ল্যাট বিষয়কে কেন্দ্র করে। অরিজিনাল তথ্য তখনই তো আমরা জানবো যখন কিনা তিনি আমাদের সামনে নিজে এসে নিজের মুখে ভিডিও করে তথা তার এফবি পেজে কিছু একটা পোস্ট করে জানাবেন, বা সেই যার মাধ্যম ধরে ওয়াইটিতে সমস্ত নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা এই মাস্টার মশাইকে নিয়ে নেগেটিভ কথাবার্তা বলছে তাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করছে, বা ভালো ভিডিও করছে তাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করছে, সে যদি এমন কিছু প্রুফ আমাদের সামনে দিতে পারে তবেই কিন্তু সেই কথাটাকে আমরা মান্যতা দেব। তার আগে কিন্তু আমরা সেটাকে মান্যতা দিতে পারি না, বা সেই মানুষটাকে নিয়ে উল্টো সিধা কথা কিন্তু বলতে পারি না। তবে এইটুখানি বলতে পারি যে এখানে বিশাল বড় একটা গেম প্ল্যানিং কিন্তু করা হয়েছে। তোমাদেরকে একটু মনে করাতে চাই অযোধ্যার কথাটা। বাসের যে ভিডিওটা লিক আপ হয়েছিল আমাদের সামনে, সেই ভিডিওটা কিন্তু কোনো একজন নর্মাল মানুষ, মানে নর্মাল একজন সেই যাত্রী সেখানের ভিডিও ক্লিপটা নিজের এফবি পেজে কিন্তু দিয়েছিল এমনি নর্মাল ভাবে। সেখান থেকে দাঁড়িয়ে সেই ভিডিও ক্লিপের মধ্যে গামলা চলে আসে তথা ফোগলাও চলে আসে, এবং সেই ভিডিও ক্লিপটা মানে কিছুক্ষণের মধ্যে ডিলিট করতে বাধ্য হয়। আচ্ছা, সেই মানুষটি হঠাৎ সেই ভিডিওটা কেন ডিলিট করেছিল? এই প্রশ্ন তো আমাদের প্রত্যেকের মনের মধ্যে জাগে, তাই না? সেই ভিডিওটা কিন্তু তিনি ডিলিট করেননি, তাকে বাধ্য করানো হয়েছিল সেই ভিডিওটাকে ডিলিট করবার জন্য। মানে কেউ হুমকি চমকি ভয় দেখিয়ে কিন্তু তাকে এই ভিডিওটাকে ডিলিট করাতে বাধ্য করিয়েছিল, কিন্তু তিনি যেটুকুনি আমাদের হেল্প করার সেটুকুনি কিন্তু অজান্তেই করে দিয়েছিল। আমাদের প্রত্যেকের কাছে কিন্তু সেই ভিডিওটা ওইটুকুনি টাইমের মধ্যে কিন্তু চলে এসেছিল এবং ডাউনলোড করে আমরা রেখেও দিয়েছি। তো এইবার কিছুক্ষণ আগে আমি আমার আগের ভিডিওটা দেওয়ার পর আমি গীতা আন্টির ভিডিও দেখলাম। গীতা আন্টির ভিডিও দেখার পর আমি জাস্ট অবাক হয়ে গেলাম, এবং এটুখানি আমি বুঝতে পারলাম যে এখানে না গীতা আন্টি মিথ্যে কথা বলছে, না অন্য কোনো ক্রিয়েটার মিথ্যে কথা বলছে, নাকি এই ফ্ল্যাট অনার মিথ্যে কথা বলছে। তিনজনের কেউই মিথ্যে কথা বলছে না। এখানে সম্পূর্ণ চালটা করছে কিন্তু গামলা আগের বার যেমন ধমক চমক দেখিয়ে বাবা পুলিশের মানে পুলিশ প্রশাসনের সাথে যুক্ত আছে, অনেক কিছু কর্মসাধ্য করে, যেমন ঠিক একজন ওদেরই গ্রামের ছেলে ছিল তাকে দিয়ে ওই গামলাকে নিয়ে পজিটিভ ভিডিও বানাতে বাধ্য করেছিল। কারণ কি, সেই ছেলেটা প্রথমে সন্দীপদার হয়ে ভিডিও বানাতো, মনে আছে? ড্যাসমুল, সে কিন্তু প্রথমে সন্দীপদাকে নিয়ে পজিটিভ ভিডিও করতো। তারপর হঠাৎ করে তার আগেও সে কিন্তু বলেছিল যে এই ফোগলা নাকি তাকে থ্রেট করেছিল যে তোকে দেখে নেবো, হ্যান করবো, ত্যান করবো, অনেক কিছু নাকি বলেছিল। তারপর হঠাৎ করে একদিন তার ভিডিওতে দেখলাম যে সে সন্দীপদার নামে নেগেটিভ কথাবার্তা বলছে এবং গামলাকে দিদি বলে তার হয়ে পজিটিভ ভিডিও করছে। তারপর সে তাদেরই গ্রামের কোনো একটা ছেলেকে প্রমাণ হিসেবে যখন তুলে আনলো, তখন কিন্তু সেই গ্রামের ছেলেটার মুখ দিয়ে আমরা গামলা সম্পর্কে অনেক তথ্য কিন্তু জানতে পেরে গিয়েছিলাম। হয়তো সেই ড্যাসমুল ভাইটা বুঝতেও পারেনি যে সে প্রমাণ হিসেবে যেটাকে আমাদের সামনে আনতে চলেছে তাতে সে নিজেই ফেঁসে যাবে, এবং সেই ছেলেটিকেও কিন্তু এই গামলার বাড়ির লোকজন প্লাস ফোগলা প্লাস গামলা মিলে এই ভাইটাকেও কিন্তু তার সেই ভিডিও প্রাইভেট করাতে বাধ্য করেছিল, এবং এই বিষয়ে সে যাতে কোনো রকম কোনো ভিডিও না দেয় তার জন্যও কিন্তু তাকে ফোর্স করেছিল। তাহলে ইতিমধ্যেই আমরা কিন্তু দুটো প্রমাণ পেয়ে গেছি যে ওই ড্যাসমুল ভাইটাকে তোমার হুমকি চমকি দিয়ে ভিডিও ডিলিট করেছিল, তার বিরুদ্ধে ভিডিও করাতে বন্ধ করিয়েছিল যেহেতু সামনাসামনি। এবং দ্বিতীয়ত হচ্ছে অযোধ্যায় বেড়াতে গিয়ে যে বাসের যে ভিডিও ক্লিপটা আমাদের সামনে চলে আসে, সেই যিনি ওই ভিডিও ক্লিপটাকে এফবিতে ছেড়েছিলেন তাকেও কিন্তু হুমকি চমকি দেখিয়ে ভিডিওটাকে ডিলিট করতে বাধ্য করেছিল। তাহলে এখানে আমরা কি করে ডাইরেক্ট আমরা মেনশন করতে পারি যে এই ফ্ল্যাট অনার ইনি মিথ্যে কথা বলছেন, ইনি একজনকে এক এক কথা বলছে? হয়তো
গামলা তাকে এরকম আঙুলের ডগায় নাচাচ্ছে। এইবার আমাকে অনেকে প্রশ্ন করতে পারে যে গামলার এমন কি পাওয়ার যে সে ওই টিচারকে এরকম আঙুলের ডগায় নাচাতে পারে। তো আমরা ইতিমধ্যে কিন্তু অনেকের কাছ থেকে জানতে পেরেছি উনি কিন্তু একজন নিরীহ মানুষ এবং সহজ সাদা সিধে মানুষ। উনি এত ঘোরপ্যাক জানেন না, এত ইউটিউব জানেন না। প্রথমত হচ্ছে তার আগের আমার ভিডিওটা দেওয়ার পর যখন কয়েকটা তার সম্পর্কে আমার কমেন্ট সেকশনে নেগেটিভ কমেন্টস আসে, তখন আমি নিজেকে একটু ভাবি যে কেন নেগেটিভ কমেন্টস আসছে। চলো তার এফবি পেজগুলো, যেই পেজে কিনা তিনি ওই ফ্ল্যাট সংক্রান্ত বিষয় নিয়ে নানান রকম ভাবে অ্যাড দিয়েছিল, সেগুলো একটু ছানবিন করি। তো সেখানে গিয়েও কিন্তু আমি অনেক রকম তথ্য কিন্তু খুঁজে পেলাম। বলে না কোন তথ্য কখন কাজে লেগে যায় সত্যি মানে বোঝা বড় মুশকিল। তো আমি তার যখন দেখছিলাম তিনি নানান জায়গায় কিন্তু নানান রকম ভাবে অ্যাড দিয়েছে, কখনো হিন্দিতে, কখনো বা বাংলায়, কখনো বা তিনি ফ্ল্যাটটাকে বিক্রি করতে চেয়েছেন, কখনো বা তিনি রেন্টে দিতে চেয়েছেন। এরকম তিনি বারংবার কিন্তু অ্যাড দিয়েছেন। আমি এখানে তোমাদের সামনে কিন্তু স্ক্রিনশটগুলো পারলে দিয়ে দেবো, আবার নাও দিতে পারি, ভয় লাগে। সেখান থেকে দাঁড়িয়ে উনি এত মানে 2-3 বছর যাবত এই ফ্ল্যাটটাকে নিয়ে মানে যথেষ্ট নাজেহাল অবস্থায় ছিলেন, কারণ ফ্ল্যাটটার অবস্থা কিন্তু ভালো ছিল না। প্রথমত হচ্ছে ওটা 4 তলা, কেউই সেইভাবে নিতে চায় না, যতই লিফট থাকুক। তার মধ্যে কিন্তু ঘরের যে দ্বিতীয় ঘরটা পুরোপুরি ড্যাম্প ধরে গেছে। আর এইরকম জেনে বুঝে কে নেবে বলো তো বন্ধুরা? কোনো একটা জায়গায় তিনি অ্যাড দিয়েছেন ফ্ল্যাটটার দাম 19 লাখ, কোনো একটা জায়গায় উনি অ্যাড দিয়েছেন ফ্ল্যাটটার দাম 22 লাখ। কিন্তু কেন এরকম কেন দিয়েছেন? কারণ কি, যখনই উনি দেখেছেন যে না ফ্ল্যাটটার একটা দুটো খদ্দের আসছে, তখনই অন্য একটা পেজে গিয়ে হয়তো দামটা বাড়িয়েছে। এইবার এই কথাটা আমি অনেকেই আমাকে বলতে পারে যে ফ্ল্যাটের তো কি অবস্থা, তাতে আবার তো খায় কিসে। দেখো প্রত্যেকেই কিন্তু চায় পয়সা যদি একটু বেশি হাতে আসে, তাই না? প্রত্যেকেই চায় হয়তো উনি যে দামে কিনেছেন বা যেই সময় কিনেছেন তার মানে সেই সময় থেকে এখনো পর্যন্ত তার যে হিসাব, যে এই দামে আমি কিনেছি, এত বছর আমি এই ঘরটার এই করলাম, তাহলে এই লাভটা আমাকে তুলতে হবে। সেই লাভ হিসেবে সে নানান টাইমে নানানভাবে দাম দিয়েছে। এবার চলে আসি সেই ফ্ল্যাটটার ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে। তিনি কিন্তু, আমি তোমাদেরকে এখানে একটা স্ক্রিনশট দিয়ে দেবো, একজন জিজ্ঞাসা করেছে ভাড়া কত, উনি সুন্দরভাবে জানিয়েছেন 4000 টাকা। আমি ভালো করে দেখলাম একটা রুমের জন্য, কারণ কি আমি শুনেছিলাম যে ওনার একটা রুম নাকি স্টুডেন্টদের পড়াবার জন্য রেখেছিল, দুপুরবেলা করে পড়াবেন, এবং একটা রুম নাকি উনি ভাড়া দিতে চেয়েছিলেন। কিন্তু না, সেখানে সেরকম কোনো উল্লেখ নেই যে একটা রুমের জন্য, পুরো ফ্ল্যাটটার জন্যই 4000 টাকা ভাড়া। তাহলে গামলা কেন আমাদের সামনে 8000 টাকা ভাড়া, এটা আমাদের সামনে কেন, মানে গামলার জন্য কেন 8000 টাকা বরাদ্দ করা হলো? তার মানে উনি হয়তো যখন দেখেছেন যে একটা বেশ ভালো পার্টি পেয়েছি, ভাড়াটাও আমাকে বেশ দিচ্ছে, তো সেখানে ওনাকে আমি ভাড়াটা দিয়ে দিতেই পারি। আর বারবার যে আমি কতটা বলছি যে ওই গামলা ওই ফ্ল্যাটটা কেনার জন্য একটা ভেতরে প্ল্যানিং করেছিল, হয়তো এই কারণেই এই বিষয়টা যার কাছে জানিয়েছিল সে আমাকে জানিয়েছে, হয়তো গামলার এই একটা যে প্ল্যান, এই প্ল্যানটা হয়তো করেছিল যে উনি তো আমি তো এখানে 1 বছর থাকবোই, তো বাড়িঘর ধরতে এই অবস্থা, কেউই তো কিনতে চাইছে না, তো হয়তো দামটা অনেকটা কমালে আমি কিনে নিতে পারি। এটা তাদের মনের মধ্যে কিন্তু একটা প্ল্যান ছিল। সেখানে তিনি যখন একটা ভালো মালদার পার্টিকে পেয়েছে, হয়তো ইজিলি তাকে দিয়ে দিয়েছে। কিন্তু এইটুখানি তো বলতে পারি যে তিনি যে কথাগুলো মানে একবার গীতা আন্টির কাছে যেটা বলেছে বা একবার অন্যের কাছে যে কথাটা বলেছে, সেটা কিন্তু উনিই বলেছেন, এবং এক একটা ক্রিয়েটারের কাছে কিন্তু এক এক রকম ভাবে বলেছে। এখানে অনেকে বলছে ফ্ল্যাট মালিকের উদ্দেশ্য ভালো নয়, ফ্ল্যাট মালিক খারাপ, হ্যান ত্যান। তোমরা একবার ভেবে দেখো যে যেই মানুষটা অযোধ্যার যে ভিডিও লিকেজ করলো তাকে ভয় চয় দেখিয়ে সেটাকে ডিলিট করাতে পারে, ড্যাশমুলকে তার ভিডিও করানো থেকেই বন্ধ করে দিতে পারে, তাহলে এই ফ্ল্যাট অনার মানে তাকে ধমকে চমকিয়ে এই কথাগুলো বলাতে না করার কি আছে গামলার? কারণ গামলা তো এখন নিজেকে মস্তান বলে মনে করে, মানে বিশাল বড় মস্তান। দেখো না, কিমা করে খেয়ে নেবে, মানে সীমা চালে কিমা, মানে কিমা করে খেয়ে নেবে। তারপরে নানান রকম টাইটেল থাম্বনেল দিয়ে যাচ্ছে, অথচ ভিডিওর মধ্যে বলার কিন্তু ওর কোনো রকম কোনো সাহস নেই। আমরা যে চৈতালি দিভাইয়ের ভিডিও থেকে যখন জানতে পারলাম যে এখানে নাকি এই ফ্ল্যাট মালিক গামলাকে একটা অর্ডার দিয়েছে যে এগ্রিমেন্টের পেপারটা দেখাতে এবং 1 বছরের মানে 11 মাসের জন্য এগ্রিমেন্টটা করা হয়েছে সেটা জানাতে, কিন্তু আমরা কালকের ভিডিওতে কি দেখলাম, সুন্দর আলমারি কিনতে গেছে। তাহলে সেই যে কথাটা উনি ওই দিদিভাইকে বলেছে তার কোনো রকম কোনো গুরুত্ব বা তার কথার কোনো ভ্যালু গামলা কি দিল না। কারণ কি, এখানে গামলা হয়ে গেছে ফ্ল্যাট মালিক, আর এই অরিজিনাল যে ফ্ল্যাট মালিক সে হয়ে গেছে একদম এরকম ভয়ের জুজু। কারণ সে নিরীহ, তাকে চেপে বসেছে। কারণ এই গামলার যা পরিবার, দাদা থেকে আরম্ভ করে, বাবা থেকে আরম্ভ করে, ঠাকুমা, মা এবং ফোগলা যত সব ফ্রেন্ডস গ্রুপ আছে, প্রত্যেকে কিন্তু এক একটা যাকে বলে একদম কি বলবো
এখানে আমি বলতেও চাইছি না, একদম রাফ অ্যান্ড টাফ যাকে বলে। তো তারা হয়তো একে ধমকিয়ে চমকিয়েছে, সেই কারণে হয়তো নানান কথা নানান জায়গায় বলতে বাধ্য হয়েছে। যতক্ষণ না একটা পাকাপোক্ত প্রমাণ পাচ্ছি তার সম্পর্কে কিন্তু কোনো রকম কোনো বাজে কথা আমরা বলতে পারবো না, কারণ তিনি একজন শিক্ষক, তিনি স্টুডেন্টদেরকে শিক্ষাদান করেন, সেখান থেকে তিনি এমন কোনো খারাপ কাজ করবেন না যেখানে তার এই যে একটা ভালো একটা যে জায়গা সেখানটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, এখানে একজন স্টুডেন্টের মা হবে, সে এত কেন ফাইট করছে তার এই মানে টিচারের জন্য, মানে তার বাচ্চার যে টিচার তার জন্য কেন ফাইট করছে? কারণ কি কোথাও না কোথাও জানেন যে হ্যাঁ স্যার ভালো, মাস্টার মশাই ভালো, এখানে এই গামলায় হচ্ছে দজ্জাল মহিলা, যেই কারণে তিনি কিন্তু আমার কমেন্ট সেকশনেও একটা কমেন্টস করেছে এবং সেখানে কিন্তু অনেক কিছু ক্লিয়ার করে বলেছে। চলো তোমাদেরকে একটুখানি আমি সেই কমেন্টটা পড়ে শোনাই, আর আমার কমেন্ট সেকশনেও আছে এবং আমি পিনও তেমন হলে করে দেবো। কমেন্টসটা করেছে, শুনুন কিছুটা গীতা আন্টির ভিডিও দেওয়ার আগে এইরকম কথা, আর ভিডিও দেওয়ার পর আর এক কথা গামলার মুখে। ভাবো একবার, মানে গীতা আন্টির ভিডিওটা দেওয়ার আগে গামলার মুখে একরকম কথা ছিল, আর গীতা আন্টির প্রথম ভিডিওটা রিভিল হওয়ার পর কিন্তু গামলার মুখে আর এক রকম কথাবার্তা। বন্ধুরা, স্যারকে আর এক রকম কথা, স্যারকে ভয় দেখাতে পারলেও আমি সত্যি বলতে ভয় পাই না। এই যে বলছে স্যারকে ভয় দেখাতে পারলেও, মানে স্যারকে ভয় দেখানো হয়েছে, যেটা কিনা ইনি জানেন, এই দিদিভাই জানেন যে স্যারকে ভয় দেখানো হয়েছে। স্যারকে ভয় দেখাতে পারলেও আমি সত্যি বলতে ভয় পাই না, আমি সবটাই জানি, কারণ আমি প্রথম স্যারকে সাবধান করেছিলাম। প্রয়োজনে সবটা বলতে বাধ্য হব, একটু অপেক্ষা করছি সময়ে। ধরিবাজ মহিলা যদি নিজে মুখে স্বীকার না করে আমি নিজেই আপনাদের কাছে সবটা খোলসা করে দেব। আমি অ্যান্সার দিয়েছি, তাতে মানে রিপ্লাই দিয়েছি, দিদিভাই সবটা জানান, ওই মেয়ের জন্য সবাই বদনাম হচ্ছে, এরকম ভাবে কিন্তু আমি দিদিভাইকে রিপ্লাই দিচ্ছি। তো আমি দিদিভাইকে বলবো যে তুমি প্রমাণটা দাও। আর কেনই বা এই যে মিস্টার শাহ ইনি কেন ভয় পাচ্ছেন, কেন ভয় পাচ্ছেন? আমাকে আমার আগের ভিডিওতে আমি জানতাম না এই বিষয়টা, যে ফ্ল্যাট একবার এগ্রিমেন্ট হয়ে গেলে ফেরত নেওয়া যায় কিনা। সেখানে লিখেছে যে হ্যাঁ 1 মাস পর 3 মাসের অ্যাডভান্স ফেরত দিয়ে হয়তো সেই এগ্রিমেন্টটা ক্যান্সেল করা যায়। তো হয়তো সেই 3 মাসের যে টাকা অ্যাডভান্স নিয়েছে সেটা হয়তো কোনো কাজে লাগিয়ে ফেলেছে, বা এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হয়তো হতে হয়েছে এই ফ্ল্যাট ওনারকে, যেখানে তিনি একদম হকচকিয়ে গিয়েছেন, কি বলবে, কি করবে, কি করছেন নিজেই হয়তো বুঝতে পারছেন না। এই যে রাত 2টোর সময় নাকি ফোন গেছে ফ্ল্যাট ওনারের কাছে, রাত 2টোর সময় ফোন, এবং সেখানে বলা হয়েছে যে আপনি এসব কি বলছেন, কেন বলছেন, অনেক কথা নাকি বলা হয়েছে, আর সঙ্গে সঙ্গে নাকি এগ্রিমেন্টের সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। এইবার অনেক মুখী আমরা শুনতে পাচ্ছি বা ছবি দেখেও বুঝতে পারছি, আমাকে যখন স্ক্রিনশট পাঠালো, যে এই যে ফ্ল্যাট ওনার এবং এই যে ল্যাটাদীপ্ত, তাদের দুজনকার মুখে নাকি অনেকটা মিল আছে। তো এরা কি কেউ আত্মীয় স্বজন হতে পারে? তো যদি আত্মীয় স্বজন হয়ে থাকবে তাহলে এটা তো মানে অনেকদিন আগেই ভেতর ভেতর হয়ে যেত হঠাৎ করে, কারণ আমরা যতদূর জানি, আমি যতদূর জানি ফ্ল্যাটটা মাধ্যমে যোগাযোগ হচ্ছে কিন্তু সেবক দাদা। তাহলে যদি এরা নিজেদের মধ্যে রিলেটিভ হতো তাহলে যোগাযোগের মাধ্যম সমাজ সেবক দাদা কেন হতো? সেখানে তো এরা নিজেদের মধ্যেই যোগাযোগটা করে নিতে পারতো, ল্যাটাদীপ্তই যোগাযোগটা করে দিতে পারতো, সেটা তো হয়নি। যোগাযোগের মাধ্যম হচ্ছে সেবক দাদা, তাহলে কি করে এরা আত্মীয় স্বজন হয়? মুখের মানে মিল হতেই পারে। এটা জাস্ট এটা আমাদের একটা মানে ভ্রান্ত ধারণা, বা এটা একটা আমাদের ভুল ধারণা, কারণ কি হতেই পারে মুখের মিল, এরকম অনেকেই আছে এক কতকটা দেখতে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি এই যে জিনিসগুলো বলছি, যে গীতা আন্টির ভিডিও থেকে যে কথাটা গীতা আন্টি প্রথম বলেছিল, এটাই কিন্তু সত্য কথা, যে এই যে গামলা ফ্ল্যাট ওনারের কাছে কিন্তু মিথ্যে কথা বলেছিল যে সে নিঃসন্তান। কারণ কি, সে এই ফ্ল্যাট ওনারের বাড়ি ফোগলাকে নিয়ে প্রথম দিন গিয়েছিল এবং সেখানে গিয়ে নিজেদেরকে স্বামী স্ত্রী রূপে মানে পরিচিতি দিয়ে সেই ফ্ল্যাটটা নেওয়ার জন্য কিন্তু ব্যবস্থা করেছিল, এবং সেখানে এটাই বলা হয়েছিল যে দাদা বৌদি মাঝে মধ্যে কিন্তু আসবে, এবং সে যে নিঃসন্তান এটা কিন্তু এই গামলা বলেছিল এই ফ্ল্যাট ওনারকে। তারপর যখন সেকেন্ড কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ফোন করে, তার আগে অবধি হয়তো এই গামলা এই মানে ফ্ল্যাট ওনারকে মানে অনেক কিছু ধমকি চমকি দিয়ে দিয়েছিল, যে কেউ এবার ফোন করলে ঠিক এরকমটাই আপনি বলবেন যে হ্যাঁ আমি সমস্ত কিছু জেনে বুঝি এগ্রিমেন্ট করেছি। তবে আমি এখানে একটা কথা বলবো ফ্ল্যাট ওনারকে এবং সন্দীপ দা ভাইকে। প্রথমে ফ্ল্যাট ওনারকে বলতে চাই যে আপনি এখন সমস্ত কিছু জেনে গেছেন তো, যে যেই ছবিটা দেখিয়ে নিজেদের হাজব্যান্ড ওয়াইফ মানে তোমার হাজব্যান্ডের নানান রকম ডকুমেন্টস দিয়ে বা দেখিয়ে আপনার কাছে ফ্ল্যাটের এগ্রিমেন্ট করেছেন, সেখানে আপনি একটা
মানে পুলিশি আওতায় কিন্তু বিষয়টাকে আনতেই পারেন যে দেখুন আমার ফ্ল্যাটটা আমাকে মিথ্যে বলে কিন্তু এনারা এগ্রিমেন্টে সাইন করি মানে এগ্রিমেন্ট করেছেন, কারণ ওনার স্বামীর সাথে ওনার ডিভোর্স চলছে, যেটা আমার কাছে লোকানো হয়েছিল। উনি এখন যার সাথে থাকবেন, আমার সাথে যাকে দেখা করাতে নিয়ে এসেছিলেন তাকে নিজের হাজবেন্ড রূপে পরিচিতি করেছিলেন, কিন্তু আমি পরবর্তী সময়ে গিয়ে জানতে পারলাম যে এটা ওনার হাজবেন্ড না, এনার হাজবেন্ডের সাথে এনার এখনো ডিভোর্স হয়নি, ডিভোর্স সংক্রান্ত মামলা চলছে। এই যাকে এনেছিলেন তিনি হচ্ছেন এই মানুষ। আশা করছি আপনি একটা ছবির বর্ণনা দিতে পারবেন। তো সেখান থেকে আপনি আপনার জায়গায় ঠিক থাকবেন এবং আসল যে গামলার রূপটা সবার সামনে কিন্তু বেরিয়ে আসবে। আর সন্দীপ দা ভাইকেও বলবো তুমি এই বিষয়ে তোমার আইনি পরামর্শদাতাদের সাথে প্লিজ যোগাযোগ করো, কারণ আর মেনে নেওয়া যাচ্ছে না। তুমি ভালো না, তুমি চুল্লুখোর, তুমি এই তুমি ওই, তোমার মা বাবা খারাপ, তোমার মা বাবার অন্যরকম সম্পর্ক, হ্যান ত্যান এক্সেট্রা অনেক কিছু গামলা তোমাদের একটা ভালো পরিবারের নামে দিনের পর দিন কিন্তু বদনাম দিয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দ্বারা বদনাম করিয়েছে। তাহলে সেখান থেকে দাঁড়িয়ে তুমি ভালো না, তোমার বাবা মা ভালো না, তাহলে তোমার ছবি দেখিয়ে কি করে সে নিজের ফ্ল্যাটের এগ্রিমেন্ট করাতে পারলো? বন্ধুরা, ওই যে আগের ভিডিওতে বলেছি সংসার ভালো নয় সন্তান ভালো, স্বামী ভালো নয় সিঁদুর ভালো, স্বামী ভালো না স্বামীর ডকুমেন্টস বা ছবি ভালো। কি ধরনের নিম্ন মানসিকতার মানুষ হলে গামলা এইরকম করতে পারে? যারা গামলার হয়ে এখনো পর্যন্ত ভিডিও করছো তারা একটু চোখ খুলে দেখো। অনেকে বলছে আমরা নিজেরা পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের মধ্যে যুদ্ধ লেগে গেছে। আমি রিকোয়েস্ট করবো, না গীতা আন্টি, না চৈতালি দিদিভাই, না আমরা কেউ কারোর দিকে ব্লেম প্লিজ দিও না, কারণ এই সুযোগে নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু নিজেদের ফায়দাটা ঠিক মিটিয়ে নিচ্ছে। তাই নিজেদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটাকে আমরা কিন্তু মেনটেন করব এবং যেটা আসল ঘটনা সেটাকে কিন্তু আমরা বাস্তবায়িত করব এই ওয়াইটি প্ল্যাটফর্মে, যে গামলা কিভাবে একের পর এক মানুষকে ভয় দেখিয়ে তাদের যে একটা ক্ষমতা আছে সেই ক্ষমতার অপব্যবহার করে, দুর্ব্যবহার করে মানুষগুলোকে চুপ করিয়ে দিচ্ছে। কারণ কি, অযোধ্যায় বেড়াতে যাওয়ার ভিডিও ক্লিপ, ওই যে ড্যাশমুল ব্লগারকে চুপ করিয়ে দেওয়া ভিডিও সংক্রান্ত বিষয় নিয়ে কিছু না বলা, এবং এবারেও কিন্তু ফ্ল্যাট মালিককে রাত 2টোর সময় ফোন করে এগ্রিমেন্টের কথা চেঞ্জ করে দেওয়া, যেখানে আমরা গীতান্টির ভিডিও থেকে স্পষ্ট জানতে পেরেছি যে এই যে ফ্ল্যাট মালিক ওনার যে ওয়াইফ মানে মিসেস সাহা, উনি কিন্তু বলেছিলেন যে এই মেয়েকে প্লিজ ভাড়া দিও না, এই নোংরা মেয়ে, একে প্লিজ ভাড়া দিও না। কিন্তু যেখানে ইনি দেখেছেন যে একে আমি ফ্ল্যাট ভাড়া নিয়ে দেবো, এতে আবার প্রবলেম কি, আমার একই ফ্ল্যাটটা বিক্রি হচ্ছে না, তারপর এত টাকা ভাড়া দেবে বলছে এবং কিনেও নেবে, এরকম একটা কথা শুনতে পাচ্ছি। তাহলে সেখান থেকে আমি তো ফ্ল্যাট ভাড়া দেবো, আমার তো ফ্ল্যাটটা বিক্রি হওয়া নিয়ে কথা, তা এছাড়া তো আমার কোনো আর ব্যাপার নেই। কি করে জানবেন যে ফ্ল্যাটের এগ্রিমেন্ট হয়ে যাওয়ার পর গামলা এইরকম একটা মিথ্যে রটনা ওয়াইটি প্ল্যাটফর্মে রটাবে? একবার ভেবে দেখো না, ফ্ল্যাটটা দেখতে যাওয়া থেকে আরম্ভ করে ফ্ল্যাটটা সংক্রান্ত কোন রকম কোনো কথা এগ্রিমেন্টের আগে কিন্তু জানায়নি, এগ্রিমেন্টের পর কিন্তু আমরা জানতে পেরেছি গামলার ভিডিও থেকে। তাহলে গামলাই কিন্তু এখানে প্ল্যানিংটা করেছে, মাস্টারমাইন্ড গেম কে খেলেছে গামলা। আর সমস্ত ক্রিয়েটাররা নিজেদের মধ্যে কিন্তু একটা কি বলবো, যুদ্ধ বলা চলে না, এটাকে একটা মনে মনে রাগ যে আমি সত্যি বলছি তারপরেও আমার উপর ব্লেম, ও বলছে আমি সত্যি বলছি তারপরেও আমার উপর ব্লেম। না, এখানে আমি বলবো কোনো ক্রিয়েটার ভুল বলেনি, কোনো ক্রিয়েটার মিথ্যে বলেনি, এমনকি ওই মাস্টার মশাই হয়তো মিথ্যে কথা বলেননি। কারণ আমি এই দিদিভাইকে বিশ্বাস করছি, যে আমাকে কমেন্টসটা করেছে, আমি বিশ্বাস করছি দিদিভাই তোমাকে প্লিজ আর ওয়েট করো না, অনেকটা জলঘোলা হয়েছে, প্লিজ তোমার কাছে যদি কিছু প্রমাণ থেকে থাকে তুমি সেটা দাও, নচেত তুমি তোমার ওই স্যারকে প্লিজ জানাও যে অনেক ঘটনা ঘটেছে, এইবার যেন তিনি মুখ খোলে। আর যদি মুখ না খোলে তাহলে কিন্তু তাকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি হবেই, কারণ অনেক বড় ঘটনা কিন্তু ঘটে গেছে। এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে একটা লড়াই সৃষ্টি হচ্ছে যে কে মিথ্যা কে সত্যি। তবে হ্যাঁ, আমি এটুখানি বলবো যে ফ্ল্যাট মালিক প্রথমে গীতান্টিকে যে কথাটা গীতান্টি যার মারফত কথাটা জেনেছিল, যে কিনা সেই ফ্ল্যাটটার যোগাযোগ মাধ্যম, সেখান থেকে তো আন্টি জানতে পেরেছে। তো সেটাই কিন্তু সত্যি কথা যে গামলার ফোকলা হাজব্যান্ড ওয়াইফ যে গেছিল, গামলা নিজেকে নিঃসন্তান বলে দাবি করেছিল, তারপর স্টেটমেন্ট কেন চেঞ্জ করলো? কারণ কি, গামলা তাকে ফোর্স করেছে। গামলার বাবার যে একটা ক্ষমতা আছে, না হলে সন্দীপ দাদের বাড়িতে গিয়ে মাল রিকভারি করতে গিয়ে ঘোড়া নিয়ে সন্দীপ দাকে ওইভাবে মারতে যেতে পারে? সবার সামনে কিভাবে অত্যাচার করতে গিয়েছিল দেখেছো তোমরা, কিভাবে মিথ্যে বদনাম দিয়েছে সন্দীপ দাদের নামে, তোমরা একবার দেখেছো। তারপরেও এদেরকে তোমরা কি করে বিশ্বাস করছো? এখানে আমি বলবো একটু তোমরা ভেবে দেখো যে
ফ্ল্যাট ওনারকে বলবে, সময় যদি আসে, প্রমাণিত যদি হয় উনি মিথ্যে কথা বলছেন, আমিও ওনাকে নিয়ে বাজে ভিডিও নামাতে বাধ্য হবো। কিন্তু এখনো পর্যন্ত যিনি মানে এই দিদিভাই এখনো পর্যন্ত সাহসের সাথে বলে যাচ্ছে যে আমি প্রমাণ দেব, যদি উনি না দেন আমি প্রমাণ দেবো। তো ততক্ষণ অবধি তো আমরা ওয়েট করতেই পারি, তাই না? তারপর যদি তিনি সঠিক প্রমাণ আমাদের সামনে না দিতে পারেন, তারপর তাকে নিয়ে আমরাও নেগেটিভ কথা বলবো। কারণ আর যাই হোক, তিনি হচ্ছে একজন মাস্টার মশাই, শিক্ষা দেওয়ার একজন গুরু। তিনি যদি এরকম মিথ্যে ঘটনা রটান, তাহলে তাদের স্টুডেন্টদের সে কি শেখায়? এখানে তো একটা বড় প্রশ্ন উঠবে, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে আমি অন্তত কোনো টিচার সম্পর্কে কিছু না জেনে বুঝে, যেখানে একদিক থেকে প্রমাণ আসার প্রবল একটা চান্স আছে, সেটা না দেখে আমি তার সম্পর্কে নেগেটিভ কথা বলতে পারবো না। আমি তো বলবো এখানে ক্ষমতার অপব্যবহার করে ফোগলা এবং গামলার পুরো পরিবার, ফোগলার কিছু মানে বন্ধু হয়তো এই ফ্ল্যাট ওনারকে ধমকিয়ে চমকিয়ে মিথ্যে কথাগুলো বলাতে বাধ্য করেছে। কারণ প্রথমে ছিল 4,000, হঠাৎ করে 8,000 টাকা ভাড়া পেয়েছে, তিনি সেই লোভে সেই ফ্ল্যাটটাকে ভাড়া দিয়ে দিয়েছে, হয়তো আগে পিছু কিছু ভাবেননি। তো যাই হোক বন্ধুরা, চলো অনেক কটা কথা বললাম, তোমরা প্লিজ কেউ কিছু মাইন্ড করো না। আমি একটু আমার মতো করে ভিডিওটা করলাম, যদি কারো ভালো লেগে থাকে প্লিজ সেটা কমেন্টস করে জানিও, আর খারাপ লাগলেও সেটা জানিও। তো চলো, টাটা।